হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর এই দুনিয়াতে আমরা ওই পিতা আদম মা হাওয়াকে যখন প্রশ্ন করে, তো এই দুনিয়াতে তানারা কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা ছিল, তানাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম মা হাওয়া, তানাদের আব্বা মা আছে না? নেই। কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিলেন, আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আর সকল ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে আমরা জানি না। যেমন এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলল ফারিস্তাদের জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে ওই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা কে? 4 বছরের বাচ্চা। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হয়। কিন্তু তার মনে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আর আমরা আদম জাত, আমরাও অহংকার করি। কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কেউ শিক্ষার অহংকার করি। দেখবেন কেউ কেউ নিজেকে খুব বড় মনে করে, আমি আমার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে, আমার থেকে কেউ টাকা পয়সাওয়ালা আছে, মনে করে ইবলিশের সাথে কোনো সম্পর্ক আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের
माँ बाप के শুনুন ফরমাইশ আপনাদের ফরমাইশ মোতাবেক গজল তো এগুলো কি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো আপনাদের ফরমাইশ মোতাবেক গজল শোনালাম এবার আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজহারউদ্দিন ইমরান তারা তাদের কণ্ঠ থেকে শুনুন আর আমাদের আপনাদের কি জানি না ভালো লাগছে কেন আপনাদের এইদিকে অনুষ্ঠান হলে একটা জিনিস দেখি আপনাদের ভালো লাগুক আর না লাগুক চুপচাপ বসে থাকে কেউ আওয়াজও দেয় না কেউ নড়াচড়া হয় না এই বাবুরা বসে যা বসে বসো সোনামণি বসো শোনো বসো বুঝলে এখন আবার বললে হাসবে একবার তাকবীর দাও জোরে গন্ডগোল করছে কেন জোরে তাকবীর দাও দেখি নারে তাকবীর মুর্শিদ ভাই দেখো তো কে বলছে জোরে সব থেকে জোরে কে বলছে দেখবে ঠিক আছে নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর কে বললে যা গাল হা হচ্ছে সব এটা এই মৌলী সাহেব বলেছে এই হ্যাঁ এই সব থেকে জোরে চেঁচাচ্ছে তুই একবার এখানটা আয় দেখি এখানে আয় দেখি সামনে দাঁড়িয়ে বল দেখি একা বলবি কত জোরে আওয়াজ হয় দেখি আয় সামনে ভয় করছিস কেন আয় এখানটা দাঁড়া হ্যাঁ দাঁড়া সব থেকে জোরে যত জোর আছে বলতে হবে এইটা তো এইটা ঠিক আছে জোরে বলতে হবে নারে তাকবীর এই তোরা বলছিস চুপ গলা ভেঙে গেছে নাকি তাহলে জোরে বলার থেকে জোরে বলতে হবে জোরে নারে তাকবীর ভালো বলেছে না ওই এইটা না তুই লালটা কিছু কিনে খাবি যাবো এরপরে সবাইকে দেবো আমার ব্যাগে তো অনেক টাকা দেখিয়ে দাও তো ব্যাগে সবাই জন্য আমি খুচরো করে নিয়ে আসি বাচ্চাদের জন্য তোমাদের দেবো তো একবার ব্যাগ থেকে দেখাচ্ছি তো কি নিয়ে এসছি দেখ কত করছি এ দেখ কোথায় গেল এ দেখ পাচ্ছি সব ছিঁড়ে একটা করে দেবো এটা গাছ এটা আমাদের গাছে হয় এই টাকা এই দেখ পাচ্ছি টাকা এরকম থাকে না এই তো একটা গাছ একটা পাতা পেড়ে নিয়ে এসছি এই একটা ছিঁড়ে দেবো এটা আমাদের গাছের টাকা তোদের দেবো তোদের এখানে কি চাষ হয় শাক সবজি হয় তো ধান চাষ হয় হ্যাঁ তো আমাদের এখানে আমার বাড়িতে একটা টাকার গাছ আছে আমার আব্বা লাগিয়ে রেখেছে আমি যেটাই যাই একটা করে নিয়ে যাই একটা করে কেটে দেবো তোদের ঠিক আছে জোরে করে মন থেকে বলে নারে তাকবীর ঠিক আছে বসো এবারে একটা ডুয়েট গজল বলি তিনজন মিলে একটা কেন অনেকক্ষণ সিঙ্গেল বললাম তারপরে ওরা ডুয়েট কিছু বলবে তারপরে মা ফাতেমার ঘটনা একটা শোনাবো ঘটনা বলে গজল শোনাবো ইনশাআল্লাহ তো এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাই এর আগে ঠিক আছে না নাকি ভাই অসুবিধা হলে বলবেন নাকি ভাই ঠিক আছে তো কেন আপনাদের এখানে এসেছি আপনাদের মনের মতো যদি না গজল হয় তাহলে কি ভালো লাগবে না এই দুনিয়াতে দেখবেন একটা বইয়ের মতো কোরআন শরীফ আমাদের সবার ঘরে থাকে এইরকম থাকে না ভাই এই কোরআন এই দুনিয়াতে কিসের জন্য এসেছে বলুন তো শুধু ঘরে তুলে রাখার জন্য না এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি দুনিয়ার মধ্যে পাঠালেন এই কোরআন আসার আগে টোটাল 103টি আসমানি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন সব কিতাবের মূল কথা যেদিন কোরআন ধরনীর বুকে আসলে সব কিতাবের মূল কথা কোরআনই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন অর্থাৎ কোরআনটাকে শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করে পাঠালেন যেমন 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার নবীর মধ্যে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমার নবীর প্রতি যে কোরআন পাঠালেন সেই কোরআনটাও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই আমার নবীর প্রতি যে কলমা আসলো এই কলমাও আমরা জানি শ্রেষ্ঠ কলমা এই দুনিয়াতে তো সেই সম্পর্কে এই কোরআন আমাদের জন্য এসেছে এই কোরআনটা যদি আমরা তেলাওয়াত করি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই কোরআনে যা আছে আমাদের কোনোদিন কোনো জায়গায় কষ্ট হবে না বাধা ঠেকবে না এই কোরআন থেকে আমরা অনেক কিছু বার করতে পারবো কিন্তু পড়ি না আবার এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে আবার এই কোরআনকে রিসার্চ করে কত কি করে ফেলছে আবার অনেকজন কোরআন
কোরআনকে ভুল ধরার জন্য, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমনী, কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগে, কোন জায়গায় ভুল আছে তারা পড়ে 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 কমপ্লিট করার পরে, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। আমরা মুসলমান, আমরা পড়ি না। আমরা পুরুষ যারা বেটা ছেলে একবার মসজিদে ওই হুজুরের কাছে একবার খতম করে নিলাম, আর একটা লুঙ্গি গেঞ্জি একটু মিষ্টি দিয়ে দিলাম, মনে করলাম আমার জান্নাতে ঢুকে গেছি। আমার মা বোনেরা গুনগুন করে পড়ে, মারা গেলে কেউ পড়ে, সবে বারাতের সময় পড়ে, রমজান মাসে পড়ে, আবার কেউ কেউ দেখাশোনার সময় একটুখানি টাইম হয়ে আসলে তখন একটু প্র্যাকটিস করে। যদি কেউ এসে জিজ্ঞেস করে একটা সূরা বলো, হেসে যাবে তো পড়ো। তো এই কোরআন শরীফ আমাদের জন্য কিসের জন্য, এই দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কোরআন এসেছে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে ধরনের বুকে আসলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা, কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতজন রিসার্চ করে মহব্বতের সঙ্গে ভালোবেসে কোরআনে কি আছে দেখার জন্য। কত ইসলামের দুশমন আছে, কোরআনের দুশমন আছে, এই কোরআনকে পড়তে লাগে, কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে তুলে হিরো হওয়ার জন্য তারা কোরআন পড়তে পড়তে যখন কমপ্লিট করে নেয়, এই কোরআনটা যখন বুঝে নেয়, তারা একদিন দুনিয়াতে একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার প্রমাণ এই দুনিয়াতে আমরা দেখতে পাই যে এমক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে, এমকজন মুসলমান হয়ে গেছে এই দুনিয়াতে এই কোরআনের বাদাওলাত। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোন ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে
করে কলমা পড়ে নিয়েছে, তার তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়া কতজন কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কতজন কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, মনে করছে কোরআনকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে। এই দুনিয়াতে হাজার হাজার এরকম প্রমাণ। কেউ কোরআনকে ফুটবলের মতো শট মারামারি করছে। শুনে রাখো, যারা এই দুনিয়াতে এটা ভাবে যে কোরআনকে মিটিয়ে দেবে, শেষ করে দেবে, যত কাগজের মধ্যে কোরআন কালি দিয়ে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয়, তবু এই দুনিয়া থেকে কোরআনকে মেটানোর কারোর ক্ষমতা হবে না। কেন? এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ, যাদের সিনাতেই 30 পারা কোরআনকে আল্লাহ মজুদ রেখেছে, তাদের সিনা থেকে কেউ কেটে বার করতে পারবে? এরকম কেউ আছে? না। কোরআন যত কাগজের মধ্যে লেখা আছে সবকে নাই শেষ করে দেবে। আল্লাহ কোরআনের মালিক, তিনি দুনিয়াতে পাঠিয়েছেন আর তিনি একদিন তুলে নেবেন। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী আজ বিশ্ব জুড়ে, দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাম, জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাম। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। নারে তাকবীর। এত আস্তে হয়ে গেল, জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, পাবে, টেনশন নেই, আমি দিয়ে যাব। তুমি কি ভাবছো যে এই টাকাটা কি নিয়ে যাবো? আমি ঘরে নিয়ে যাবো। এটা তোমাদের জন্য আমার গাছ থেকে পেড়ে এনেছি, দিয়ে তারপর তুমি যাও। টেনশন নিতে হবে, কিন্তু জোরে জোরে আওয়াজ দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেবো তো, টেনশন নেই। ওরা খালি বলতে টাকাটা দিয়ে দাও জলদি। ও জলদি দেবো, তুমি নিয়ে পালাবে, তাই তো? না, চলো আরেকটা ডুয়েট বলি নাকি? ভালো লাগছে ডুয়েট? ভালো লাগছে তো? চলো আরেকটা, একটি বাংলা আর উর্দু মিক্স আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। বাংলা ভাষায় আপনারা শুনবেন। আমরা দেখবেন প্রত্যেক মানুষের একটা মনের আশা থাকে কাবা শরীফ তোয়াফ করার। দেখবেন হাজী সাহেব যখন হজে যায়, ওই কাবার সামনে ভিডিওতে দেখি না, চোখটা এরকম বন্ধ করে করে যায়, আর কাবার দিকে যখন একবার এক ঝলক দেখে, তার ঝরঝর করে চোখ থেকে পানি বের হয়, বের হয় না? কিন্তু এই কাবা শরীফ, বিশ্বেতে এত জায়গা আছে, কিন্তু কাবা শরীফ এত মূল্যবান কেন আমাদের জন্য? এই মদিনা শরীফ আমরা হজে যাওয়ার চিন্তা করি, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হতে পারে, অনেক জায়গায় যেতে পারবেন, কিন্তু আল্লাহ যদি কিসমতে না রাখে, আল্লাহ যদি ডাক না হয়, তুমি ওই কাবা শরীফ তোয়াফ করতে পারবে না, সোনার মদিনা জিয়ারত করতে পারবে না। এটা একটা আলাদা ব্যাপার। তো এই কাবা শরীফ সম্পর্কে আমরা প্রত্যেক মানুষ যাওয়ার চিন্তা করি। তো সেই সম্পর্কে এবং বাংলা এবং উর্দু একটি গজল শোনাবো। লিখছে দেখুন। आका आका बोल बंदे आका आका बोल, 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 आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल
बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिके चल रे बंदा काबर दिके चल काबर दिके चल रे बंदा काबर दिके चल की कारणे ओई काबाते की कारणे ओई काबाते की कारणे ओई काबाते नामे हाजीদের ঢল काबर दिके चल रे बंदा काबर दिके चल काबर दिके चल रे बंदा काबर दिके चल বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তওয়াফ করেছে কাবাকে তওয়াফ করেছে বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে সাদের কাবাকে গড়েছে কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তওয়াফ করেছে কাবাকে তওয়াফ করেছে তওয়াফ শুনতে পাই যে মোরা তওয়াফ শুনতে পাই যে মোরা তওয়াফ শুনতে পাই যে মোরা শুধুই কান্নার রোল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল আকা আকা বল বন্দে আকা আকা বল आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे सजर गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा पढ़ते थे उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले उनके दर पे रोने वाले दिल से कुछ तो बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल এই দুনিয়াতে কাবা শরীফ আল্লাহর ঘর আমরা জানি এই দুনিয়াতে কত মানুষ কত হাজার হাজার ওই আমরা জানি যে কতজন এই দুনিয়াতে এসেছে নমরুদ ফেরাউন সাদ্দাত এই দুনিয়াতে কতজন এরকম ইসলামের দুশমন এসেছে কিন্তু আব্রাহা বাদশা বলে একটা বাদশা এলো ইব্রাহিম নবীর এই কাবা শরীফটা আদম আলাইহিস সালামের যুগ থেকে যে কাবা গড়া ছিল নূহ নবীর প্লাবনেতে কাবাটা তুলে নিল আবার এই ইব্রাহিম নবীর দ্বারা এই কাবাকে আল্লাহ গড়ালো কিন্তু এই আব্রাহা বাদশা বলে একটা বাদশা উঠেছিল মনে করলো এই কাবাটা আল্লাহর ঘর যদি হয় তাহলে আল্লাহর ঘরটাকে ভেঙে দিই তাহলে আল্লাহর লোক থাকবে না তো এই আব্রাহা বাদশা লোক লস্কর হাতি ঘোড়া জোগাড় করলো যে এই কাবাটাকে ভাঙতে যাব আল্লাহ বলে থামো থামো তুমি আব্রাহা তুমি দুনিয়ার বাদশা কিন্তু তোমাকে আমি ক্ষমতা দিয়েছি কিন্তু আমার ক্ষমতাটাও তুমি দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই তার লোক লস্কর নাস্তানাবুদ করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহা বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল কাবার দিকে চল রে বান্দা কাবার দিকে চল काबर दिके चल रे बंदा काबर दिके चल काबर दिके चल बंदा आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल जिक्र नबी तो करता जा 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 ये जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल काबर दिके चल रे बंदा काबर दिके चल आका आका बोल बंदे आका आका बोल শুনুন এবার এই কমিটিকে নিয়ে এই কি নাম গো ভুলে গেল চটকা বেড়িয়া ও ঘুমিয়ে যারে লাল আমারটা বলবো তো কমিটির গজলটা গিয়ে নি নাকি না পরে গাই
কেন এখন আপনাদের এইদিকে তো 10টা বাজে মানে বিশাল রাত, আমাদের এখানে 10টায় অনুষ্ঠান শুরু হয়, আর আপনাদের এখানে 10টা 10:30 বলে এবারে চলো ঘরে চলো, ঘরের দিকে চল সবাই ঘরের দিকে চল। তো আপনাদের এদিকে একটু বেলাবেলি অনুষ্ঠান শুরু হয়, বেলাবেলি মানে তাড়াতাড়ি শুরু হয়, তাড়াতাড়ি। আর এইখানে অনেক অনুষ্ঠান, মক্তবের বাচ্চাদের নিয়ে কেরাত কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তাই তো। আর আমাদেরও বলি, ভাববে না, খারাপ ভাববে না। কেন মাদ্রাসার কথা বলে অনেকজনা ভাবে যে চাঁদা, কেন অনেকজনা কি বলে মাদ্রাসার কথা বলে নিয়ে শেষে দোয়ার সময় একটু বলে ও বাবাজির একটুখানি দেখো কালেকশন করে, ভাববে না, খারাপ ভাববে না। কেন আমরা শিল্পী তো, অনেকজন অনেক কিছু ভাবতে পারে আমাদের এই কি, তো সবাইকে খারাপ চোখে দেখা উচিত না। কে কি সেটা সে জানে, তার আল্লাহ জানে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। আমাদের এইখানে মক্তবের বাচ্চারা কুইজ গজল কেরাত প্রতিযোগিতা, আমাদেরও একটি ছোট্টখাটো প্রতিষ্ঠান করেছি আমরা মাদ্রাসা। আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, লাইভে আমাদের অনেক কিছু দেখায়। তো এই মাদ্রাসায় গেল বছর, যে বছরটা গিয়েছে, 3টে ছেলে পাগড়ি পেয়েছে, কোরআনে হাফিজ হয়েছে। এবং সামনে আগামীতে জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের মাদ্রাসার জলসা আছে। আপনাদের এইখানে অনেক ইউটিউবার হয়তো, আমার মুর্শিদ ভাই যাবে, কে যাবে জানি না। তো এই মাদ্রাসার জলসা আপনারা এই লাইভে দেখতে পাবেন, মুর্শিদ মাল্টিমিডিয়া। তো হ্যাঁ, আমি বলে দেবো আর একটা অনুষ্ঠান আছে আপনাদের জন্য, খাস করে ইউটিউবারদের সংবর্ধনা একটা অনুষ্ঠান আছে, যদি আপনারা যেতে চান আমাকে বলবেন। তো এই মাদ্রাসার অনুষ্ঠান জলসা আমাদের সামনে জানুয়ারি মাসের 22 তারিখ। সকলে দোয়া করবেন। এবং এই মাদ্রাসা আমরা কয়েকজন মিলে চালাই এবং আমরা সহযোগিতায় থাকি। দোয়া করবেন যেন এই দিনের খিদমতে মাদ্রাসার জন্য আমরা আরো যেন সময় দিতে পারি। এবং ভাববেন না যে খারাপ ব্যাপার, যে চাঁদা চাইছি, এরকম ব্যাপার না। যার হয় সে দিয়ে আসে, বা সে আমাদের যারা সহযোগিতা করে। অনেক ছেলে আছে এরকম, তাদের টাকা পয়সা কেউ দিতে পারে না, তো কিছু মানুষ আছে আল্লাহর বান্দা চালিয়ে দেয়। তো এই মাদ্রাসা এটা কি, মাকে নিয়ে গজল হারিয়েছে এদিন আজ, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ের, এটা একটুখানি পরে গেছে, শুনছি সবার মুখেতে। হ্যাঁ, আর ওই মাকে নিয়ে ঠিক গজল, ওটা হচ্ছে আমার আবুল কালাম। হ্যাঁ বলুন, ইয়া শহীদে কারবালা, ওটা শেষ আছে, ওটা ওই গজলটা গিয়ে শেষ করি আমরা। হ্যাঁ, ওটা গাইবো, ওটা না গাইলে হয় এটা। তো এই আজকের এই চটকাবেড়িয়া শেখপাড়া দেউল পুকুর নাকি, ওই শেখপাড়া চটকাবেড়িয়া। তো ধরো, তো এই অনুষ্ঠানের যারা আইরে সোনায় মোর মাটির দাও, হবে, সব হবে ইনশাআল্লাহ। যেইগুলো বলেছেন আমি এসেছি মানে তো গাওয়ার জন্য এসেছি, যা বলবেন তাই হবে। আইরে সোনায় মোর মাটির দাওয়ায়, আই উলু খড়ের ঘরে, এবং মাকে নিয়ে গজল শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে। চলো একবার তাকবীর দাও দেখি, তোমরা গল্প করছো কেন? হ্যাঁ, তাকবীর দাও, নারে তাকবীর। গল্প করলে কিন্তু পানি আছে, গায়ে পানি দেবো, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, টাকা তো দেবো, কিন্তু তার সঙ্গে ওই পানি দেবো। চলো একবার তাকবীর দাও দেখি, নারে তাকবীর। এটা ছেড়ে তো, এটা কাটো, এটা দেখি এইবারে একবার দিই একটা নাকি। ওই হুজুর দেখ না, ওই এরকম করে রেডি হচ্ছে, ওরকম রেডি হলে হবে। আই বসে বসে ওইরকম জোরে, নারে তাকবীর। সবাই জোরে দিচ্ছে। আরেকবার দেখি, নারে তাকবীর। এই তুই মোবাইল একে দাও, একবার এমনি দিয়ে একা দিবি, কেউ দিবি না, দেখবি নারে তাকবীর। ওর থেকে জোরে কি খুশি টাকা। তো একটা এই কমিটিকে নিয়ে গজল শোনাই, তারপরে আমার আজারউদ্দিন ইমরান গাইবে, তারপরে আমি পরপর কিছু গজল আপনাদের সম্মুখে শোনাবো। ইয়া শহীদে কারবালা, আইরে শোনাই, মাকে নিয়ে শুনছি সবার মুখেতে, সব গজল ইনশাআল্লাহ শোনাবো।
চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, শেহরি কমিটির পরিচালনায়, শেহরি কমিটির পরিচালনায়। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, শেহরি কমিটির পরিচালনায়। চটকা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আব্দুল মালিক শেখ হানজালা দাদা, মনটা এদের সাদা। যাদের নাম এই 23 জনের নাম দিয়েছে সবাই আশেপাশে আছে নাকি? হ্যাঁ, সব শুনছে তো? আব্দুল মালিক, আব্দুল মালিক শেখ হানজালা মাজিদ দাদা, আব্দুল মালিক শেখ হানজালা দাদা, মনটা এনাদের সাদা। আর মাজিদ খয়ের, মাজিদ আব্দুল খয়ের, মাজিদ আব্দুল খয়ের, শাহ আমিন নূর আলম দাদা, নবীর প্রেমে ফিদা। মাজিদ আব্দুল খয়ের, শাহ আমিন নূর আলম হাফিজুল দাদা, নবীর প্রেমে ফিদা। আর ফারুক আশিক, ফারুক আশিক ইরফান ইমরান, ফারুক আশিক ইরফান ইমরান, হয় না এদের তুলনা। ফারুক আশিক ইরফান ইমরান, হয় না এদের তুলনা। আর আরিজুল আর তরিকুল, আরিজুল তরিকুল হারিজুল, এদের ভোলা যাবে না। শরীফুল সাজ্জাদ নিজাম রাকিবুল, শরীফুল সাজ্জাদ নিজাম রাকিবুল, শরীফুল সাজ্জাদ নিজাম রাকিবুল, এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা।